প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তাকে ওই মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন। মামলা তদন্ত কর্মকর্তা তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, এই আসামির অভিনব কৌশল অবলম্বন করে বিদেশি রাষ্ট্রদূত দূতাবাসগুলোতে কর্মরত বিদেশি নাগরিকদের হানি ট্র্যাপে ফেলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার চক্র দাঁড় করিয়েছেন। তারা দীর্ঘদিন ধরে এ সকল প্রতারণা করে আসছেন। সবশেষ সৌদি রাষ্ট্রদূত ইসাকে ফাঁসানোর চেষ্টা করেন এবং তার কাছ থেকে $5 মিলিয়ন দাবি করেন বলে অভিযোগ রয়েছে। শুনানিতে মেঘনা আলম সম্বোধন করলে তার নাম ঠিকভাবে উচ্চারণ করতে বলেন। এরপর বিচারক আসামিদের পক্ষে কোনো আইনজীবী আছে কিনা তা জানতে চান। মেঘনা আদালতকে বলেন, আমাদের কোনো আইনজীবী নেই। এরপর তিনি কথা বলতে অনুমতি চান। আদালত অনুমতি দিলে মেঘনা বলেন, আমার নাম মেঘনা নয়, এখানে সৌদি রাষ্ট্রদূতের কথা বলা হচ্ছে। আমার প্রশ্ন যে কেউ চাইলে কি সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে পারে? আপনারা কি তার কাছে যেতে পারবেন? এরপর বিচারক তাকে থামিয়ে মামলা সম্পর্কে কিছু বলা আছে কিনা জানতে চান। এরপর মেঘনা বলেন, আমাকে বিনা বিচারে জেলে পাঠানো হয়েছে। আমাকে বলা হয়েছে আমি কোনো আইনজীবী পাবো না। সৌদি রাষ্ট্রদূত ইসার সঙ্গে শুধু আমার সম্পর্ক, অন্য কারোর সঙ্গে না। তার সাথে আমার বিয়ে হয়েছে। ইসা অভিযোগ করেন আমি নাকি তার বাচ্চা নষ্ট করে ফেলেছি। এটা মোটেও সত্যি নয়। এই বিষয়ে আমি তার সঙ্গে কথা বলেছি। এসব মিথ্যা তথ্য বন্ধ করতে বলি। এসব বিষয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি শফিকুর রহমানের সাথে কথা বলি। এরপর পুলিশ আমাকে গ্রেফতার করে। মামলার এজাহারে বলা হয়েছে, আসামিগণ একটি প্রতারক চক্রের সক্রিয় সদস্য। আসামিগণ বিভিন্ন সুন্দরী মেয়েদের দিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন বিদেশি রাষ্ট্রদূত, কূটনীতিক, প্রতিনিধি ও দেশীয় ধনাত্মক ব্যবসায়ীকে প্রেমের ফাঁদে ফেলে কৌশলে তাদের সম্পর্ক স্থাপন করেন এবং সুকৌশলে বিভিন্ন উপায়ে অবৈধ পন্থা অবলম্বনের মাধ্যমে তাদের সম্মানহানির ভয় দেখিয়ে অর্থ আদায় করে আসছে। 9 এপ্রিল রাতে মেঘনা আলমকে রাজধানীর ভাটারা এলাকার বাসা থেকে আটক করে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরের দিন বিশেষ ক্ষমতা আইনে 30 দিনের আটকা আদেশ দিয়ে মেঘনা আলমকে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে ভাটারা থানায় করা আরেকটি চাঁদাবাজির মামলায় 11 এপ্রিল গ্রেফতার হন মেঘনার পরিচিত ব্যবসায়ী সমীর। এ মামলায় তাকে 12 এপ্রিল 5 দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি চাওয়া হয়েছে। খবরের কাগজ, এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।